প্রবেশ বাজেট ঘোষণার পর চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে এর কিরকম প্রভাব পড়েছে জানাবেন। অনেক ব্যবসায়ীরাই বলছেন যে আগে কেনা পণ্য সেগুলো তারা সেই বাড়তি দামেই বিক্রি করবেন, এই বিষয়গুলো জানাবেন। নিত্যপণ্যের বাজারের কথা যদি বলি, আসলে বাজেট ঘোষণার সাথে নিত্যপণ্যের বাজারের যে ক্রয় বিক্রয় কিংবা কেনাবেচা সেটার কোনো প্রভাব এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। বাজার চলছে তার নিজের নিয়মে, অর্থাৎ এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন পাইকারি বাজারে কোন পণ্যের চাহিদা বেশি এবং কোনটার যোগান বেশি আর কোনটার যোগান কম, এটার উপর নির্ভর করেই এখানে কেনাবেচা হচ্ছে, দাম নির্ধারণ হচ্ছে। আমরা দেখছি সামনে যেহেতু কোরবানি এবং কোরবানিকে সামনে রেখে যেসব পণ্যের চাহিদা বেশি সেসব পণ্যের দাম বেশি মাত্রায় দেখা যাচ্ছে। বিশেষ করে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে নিত্যপণ্য, সেগুলোর দাম অনেকটাই বেশি। আমি যদি বলি এখানে এলাচ, দারুচিনি এগুলোর দাম প্রত্যেকটারই দাম বেড়েছে। এলাচ এবং দারুচিনি, এলাচের দাম প্রায় 300 থেকে 500 টাকা পর্যন্ত বেড়েছে কোরবানির আগে। এলাচের দাম, দারুচিনির দাম বেড়েছে 50 টাকা। জিরার দামও বাড়তি, যেটা আফগান জিরা এবং সেটার দাম প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এর বাইরে পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। আদার দাম সেটিও প্রায় 15 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে। অর্থাৎ এটা গত সপ্তাহ খানেক আগে থেকে এই বৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। সামনে কোরবানির বাজার, এটি বড় কথা। এখানে বাজেট সামনে কি ঘোষণা হলো তার চেয়েও সামনে কোন পণ্যটার চাহিদা বেড়েছে এটাকে সামনে রেখে এই নিত্যপণ্যের পাইকারি বাজার এবং খুচরা বাজার এটি নিয়ন্ত্রিত হচ্ছে বলে এখানকার ভোক্তা অবশ্যই প্রবেশ, কারণ সামনে মশলার দাম কতটা বেড়েছে এটা একটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সামনে কোরবানির ঈদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু সিলেটের খবর জেনে আসি। সেখানে আছেন সহকর্মী সুজাদ। সুজাদ, ঈদের আগে এবারের বাজেট ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে বাজেটের প্রভাব কতটা পড়েছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। দেখুন ফারজানা, এবারের বাজেটে কিন্তু 27টি পণ্যের উপর 1% শুল্ক কমানো হয়েছে, যার কারণে পণ্যগুলির দাম আসলে কমার কথা। কিন্তু সিলেটের বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ছোলার দাম অনেকটা বেড়ে গেছে। যেখানে গত সপ্তাহে ছোলা প্রতি কেজি 98 টাকা দরে বিক্রি হতো, আজকে সেখানে 103-104 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আপনাকে আমি সিলেটের বাজারের একটু চিত্র দেখাই, যে পেঁয়াজের কেজি ঊর্ধ্বমুখী প্রতি কেজি এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 94 টাকা ধরে। পাশাপাশি আলুর দামও অনেকটা বাড়তি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা ধরে। অর্থাৎ বাজেটে যে দাম কমানোর কথা বলা হয়েছে তার কোনো প্রভাব কিন্তু সিলেটের বাজারে নেই। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আচ্ছা, বাজেট তো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তো বাজেটের প্রভাব কতটুকু বাজারে পড়ছে এবং জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে? জিনিস সীমিত আছে, একটু আদাটা একটু বাড়াই এবং আলুটা একটু বাড়াই, চুলাটা একটু বাড়াইছিল। গত সপ্তাহে 98 টাকা ছিল, এই সপ্তাহে 105 টাকা চলে। আর পেঁয়াজ সীমিত আছে 75 টাকা, আলু 50-52 টাকা চলতেছে। কেন কমছে না, কারণ কি? বাজেটে বলা হয়েছে কমানো হয়েছে। বাজারও তো সব কিছু তো আসে নাই, বাজেটের ঘোষণা হয়েছে 2-3 বা 3 দিন হবে, এখনও বাজারও সম্পূর্ণভাবে প্রচার হয় নাই। এটাই আমরা জানতে চাই বা বুঝতেছি। ফারজান, আপনি শুনছিলেন যে আমরা ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে বাজেটে ঘোষণা করা হয়েছে কিন্তু এর প্রভাব কিন্তু এখনও বাজারে পড়েনি। যদি বাজারে পড়তো তাহলে জিনিসপত্রের দাম কিছুটা কমতো। তবে এই মুহূর্তে আসলে গত সপ্তাহে যে দাম ছিল তার থেকে বেশি দামে পণ্যগুলো কিন্তু সিলেটের বাজারে বিক্রি হচ্ছে এবং কিছু কিছু পণ্যের কিন্তু দাম বাড়তি রয়েছে। ফারজানা। সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে এবং হোসাইন আহমেদ সুজাত সিলেট থেকে বাজেট ব্যাপারে জানাচ্ছিলেন।